শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কত দেশ বিরোধী কাজ করেছে, কত দেশ বিরোধী চুক্তি করেছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম এই সংগঠনটি সকল মুক্তিযোদ্ধাদের সন্তান এবং দেশের প্রখ্যাত ফ্রিডম ফাইটার যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন তাদের সন্তান তারা। সেই চেতনা, সেই স্পিরিট, সেই লড়াইয়ের শক্তি তারাও ধারণ করে এবং তার অন্যতম নিদর্শন হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক। আপনি দেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার উজ্জ্বল ভূমিকা, তার সাহসী ভূমিকা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। আর তার নেতৃত্বে আজকে মহান স্বাধীনতার ঘোষক এক অকুতোভয় মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাজারে আমরা ফাতেহা পাঠ করেছি এবং পুষ্পার্ঘ অর্পণ করেছি। বন্ধুরা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম তারা এই দেশকে গঠন করা, এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের গণতন্ত্র রক্ষা করা এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দৃঢ় অঙ্গীকার তাদের মধ্যে আছে। এই দেশে আর যাতে কখনোই ফ্যাসিবাদের উত্থান না হয়, আর যাতে কখনোই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে, তার জন্যই এই মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের পিতার মতো বুকের মধ্যে সমস্ত শক্তি ধারণ করে তারা কাজ করবে, তারা লড়াই করবে। এই অঙ্গীকার, এই প্রত্যয় তাদের মধ্যে। আপনারা দেখুন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কত দেশ বিরোধী কাজ করেছে, কত দেশ বিরোধী চুক্তি করেছে। বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলি যেগুলো কয়লা দিয়ে চলে, তার যা দাম তার চাইতে বেশি দামে তিনি চুক্তি করেছেন আদানির সাথে। আদানির সাথে তিনি চুক্তি করেছেন যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ সরবরাহ করবে আদানির কোম্পানি, সেটার জন্য প্রতি 2 বছর, এই 2 বছরে 14,000 কোটি টাকা বাড়তি টাকা দিতে হয়েছে। তাই আমি আপনাদের সামনে বলবো যে এই রকম ফ্যাসিবাদের আর যাতে উত্থান না হয়। কিন্তু গণতন্ত্রকে মজবুত আর শক্তিশালী করতে হলে আজকে যে আমরা অরাজকতার আলামত যেগুলো দেখছি সেগুলোরও অবসান করতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাকে যদি এইটা অবসান না করতে পারেন, এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, তারা নানা ইস্যুতে, নানা ইয়েতে তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে, এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। এর মধ্যে দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে না। দেশকে শান্তিময়, এই দেশকে দুষ্কৃতিকারী মুক্ত, এই দেশকে গণতন্ত্রের উপযোগী করার জন্য দুষ্টের দমন, শিষ্টের পালন সরকার যদি করতে না পারে, তাহলে আমাদের গণতন্ত্রের জন্য এত রক্ত, এত শহীদ, আবু সাইদের রক্ত, মুগ্ধের রক্ত, আহনাফের রক্ত, ওয়াসিম আকরামের রক্ত সম্পূর্ণটাই বৃথা যাবে।